আসসালামু আলাইকুম। খেলা কমিউনিটিতে স্বাগতম। সাথে আছে আমি রাসেল মাস্টার। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার 5 ম্যাচ টি-20 সিরিজ চলমান রয়েছে। প্রথম 2 ম্যাচে বাংলাদেশ জয়লাভ করেছে এবং মিডল অর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয় এর ভূমিকা ছিল যথেষ্ট। বিশেষ করে তাওহিদ হৃদয় প্রথম ম্যাচে 18 বলে 33 রান করেন, 5টা 4 এবং একটা চৌকার সাহায্যে। তার স্ট্রাইক রেট ছিল 183.33। 183.33 স্ট্রাইক রেটে তিনি এই রান করেন। চট্টগ্রামের চৌধুরী জহুর আহমেদ স্টেডিয়ামে তিনি এই পারফরমেন্স করেন। অর্থাৎ প্রথম ম্যাচে তিনি 33 রান করেন 18 বলে 5টা 4 একটা ছক্কার সাহায্যে। দ্বিতীয় ম্যাচে তিনি 25 বলে 37 রান করেন, 3টা 4 এবং 2টা ছক্কার সাহায্যে। বিশাল বিশাল ছক্কাগুলি ছিল। এই দিন তার স্ট্রাইক রেট ছিল 148 দশমিক সামথিং। অর্থাৎ তাওহিদ হৃদয় একজন মিডল অর্ডার ব্যাটসম্যান। আমাদের মিডল অর্ডার ব্যাটসম্যানে মাহমুদুল্লাহ রিয়াদও কিন্তু এই দিন দ্বিতীয় ইনিংসে আমরা দেখেছি চমৎকারভাবে জ্বলে উঠেছেন। দলের প্রয়োজনে মাহমুদুল্লাহ রিয়াদও সমানতালে ভালো খেলে থাকেন বিশেষ করে। তো আমরা যে আমাদের মিডল অর্ডার যে সংকট, আশা করব টি-20 ওয়ার্ল্ড কাপে আমাদের এই মিডল অর্ডার সংকটটা দূর হবে। আমাদের বিশেষ করে তাওহিদ হৃদয় অর্থাৎ তার নিজের যে স্টাইল, তার নিজের স্টাইলে খেলে বা তার ইউলিতে যে পরিমাণ রান পাওয়া আমরা আশা করি, আসলে সেই ধরনের তিনি রান বিশেষ করে এই জিম্বাবু যে ম্যাচ বাংলাদেশ এবং জিম্বাবুর মধ্যকার ম্যাচে আমরা দেখতে পাচ্ছি। আশা করি আমরা মিডল অর্ডারে তেমন একটা সংকট হবে না বিশ্বকাপে, কারণ মিডল অর্ডারে আমাদের রয়েছেন বিশেষ করে তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকির আলী অনিক এবং রিশাদ হোসেন। এরা হচ্ছেন মিডল অর্ডার ব্যাটসম্যান। মিডল অর্ডারে এরা আশা করব বাংলাদেশের অনেক শক্তিশালী হবে টি-20 বিশ্বকাপে। তো আর যেহেতু আমাদের বিশেষ করে ওপেনিং সংকটটা রয়েছে, আশা করব টি-20-র আগে আমাদের ওপেনিং সংকটটা অনেকটা দূর হবে এবং সৌম্য সরকারকে ঢাকাতে যে 2টি টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ এবং জিম্বাবু, আশা করব ওই 2টি ম্যাচে বিশেষ করে সৌম্য সরকারকে যেন সুযোগ দেওয়া হয়। এই ব্যাটসম্যানগুলো যদি জ্বলে ওঠে টি-20 বিশ্বকাপে, আশা করবো আমরা টি-20 বিশ্বকাপে নতুন একটা চমক দেখতে পাই। পরিশেষে খেলা কমিউনিটি থেকে আমি রাসেল মাস্টার বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।